বন্ধুরা, আজ থেকে 2 দিন আগে জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার উপর যখন হামলা হয়েছিল পুঞ্চে, সেই পুঞ্চে পাকি শুয়োরের হামলাকারীদের হাতে ছিল মার্কিন তৈরি M4 অ্যাসল্ট রাইফেল। আর সেই অ্যাটাকটি চালিয়েছিল জসের নতুন ফ্রন্ট PAFF। আজকের দিনে M4 কার্বাইন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হওয়া একটি অত্যাধুনিক বা অ্যাডভান্স আগ্নেয়াস্ত্র। এটি অত্যন্ত হালকা ওজনের গ্যাস চালিত ম্যাগজিন। সেই দিন অর্থাৎ জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় বৃহস্পতিবার সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে হামলা চালিয়েছিল একদল সন্ত্রাসবাদী। আর এই হামলার দায় নিয়েছে পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট। যদিও হামলায় এখনো পর্যন্ত ভারতের 5 বীর সেনা শহীদপ্রাপ্ত হয়েছে, তবে এই হামলার ঘটনায় সামনে এসেছে আরও একটি বড় ঘটনা। কারণ পুঞ্চে হামলাকারীদের হাতে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক M4 কার্বাইন অ্যাসল্ট রাইফেল। আর সেটাতে তারা ব্যবহার করেছিল স্টিল বুলেট। একে তো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তারপর আবার স্টিল বুলেট, যে কোনো বুলেট প্রুফ জ্যাকেটকে অতি ভেদ করতে পারে। তো সেখানে আবার যেমন তেমন ভেহিকেল বা কার এর কাছে কিছুই না। ইতিমধ্যে সেই মার্কিন বন্দুকের ছবি তারা শেয়ারও করেছে। আপনাদের বলে দিই যে M4 কার্বাইন মার্কিন অত্যাধুনিক রাইফেল সম্পর্কে। M4 কার্বাইন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বা অ্যাসল্ট রাইফেল। এটি অত্যন্ত হালকা ওজনের গ্যাস চালিত ম্যাগজিন ফেড কার্বাইন। 1980 সালে এটি তৈরি করেছিল তারা। এটি মার্কিন সশস্ত্র বাহিনীর প্রাথমিক পদাতিক অস্ত্র। আজকের দিনে 80টিরও বেশি দেশের সেনাবাহিনীর সদস্যরা এই জাতীয় বন্দুককে ব্যবহার করে। M4 ক্লোজ কোয়ার্টার যুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে। এটি খুবই কৌশলী, এমনকি এটি অত্যন্ত নির্ভরযোগ্য, বিভিন্ন যুদ্ধের পরিস্থিতির জন্য উপযুক্ত। এটি সামরিক আইন ও প্রয়োগকারী কর্মীদের জন্য অত্যন্ত পছন্দের একটি আগ্নেয়াস্ত্র। আর সেই হামলার পরে ভারতীয় সেনা উদ্ধার করেছে M4 অ্যাসল্ট রাইফেল। কাশ্মীরের সন্ত্রাসবাদীরা উচ্চ ক্ষমতা সম্পন্ন এই অস্ত্রের ব্যবহার করেছিল। তবে এটাই প্রথম নয়, এর আগেও কাশ্মীরে পাকি শুয়োরদের কাছে থেকে এই জাতীয় অস্ত্রের ব্যবহার করেছে, এমনকি সেগুলো ভারত রিকভারও করেছে। 2016 সাল থেকে নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে নিহত জসি মোহাম্মদ সন্ত্রাসবাদীদের কাছে থেকে স্টিলের বুলেট সহ 4টি M4 রাইফেল উদ্ধার করেছে। ইস্পাতের এই বুলেটগুলি আরও বেশি ক্ষতি করে, সহজেই এগুলি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করা যায়। আপনাদের বলে দিই যে নিরাপত্তা সংস্থা ও ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি মনে করেছে যে PFF অর্থাৎ জসি মোহাম্মদের একটি নতুন ফ্রন্ট হিসাবে কাজ করছে এই উপত্যকায়। 2019 সালে কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের পর পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এই জঙ্গি সংগঠন তৈরি করেছিল। PFF সাম্প্রতিককালে জম্মু কাশ্মীরের সবথেকে বেশি সক্রিয় জঙ্গি সংগঠন হিসেবে কাজ করছে। প্রাথমিকভাবে গোয়েন্দারা মনে করেছেন যে এই সংগঠনের সদস্যর ISI দুর্দান্ত ট্রেনিং দেয়। সাম্প্রতিক সময়ে রাজৌরা পুঞ্চ জেলায় একটি দল অনুপ্রবেশ করেছে, আর এই সংগঠন মূলে টার্গেটে হলো সেনাবাহিনী। রিপোর্টের কথা অনুযায়ী সন্ত্রাসবাদীরা আক্রমণের রেকর্ড করেছিল, সেই জন্য তারা প্রশিক্ষণও পেয়েছে। তাদের হেলমেটে ক্যামেরা ব্যবহার করে। হামলার ফুটেজও তারা সোশ্যাল মিডিয়ায় ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তবে এই মুহূর্তে সেই হামলার 16 ঘন্টার পর ভারতীয় সেনাবাহিনী পাকি ফ্যাক্টরি এই শোর সংগঠনের 5 জনকে সফলভাবে 72 রুটে পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে ছিল একজন হেড, যে এই মাস্টার প্ল্যানিংকে করেছিল। দেখার বাকি এটাই এখনো পর্যন্ত কতজনকে ঠোকাই করতে পারে। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে আপনারা এটাও বলবেন এই সমস্ত পাকি শোরদের কাছে থেকে আমেরিকার তৈরি এই সমস্ত অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল আসলো কিভাবে। কাশ আজকের দিনে যদি আমেরিকার তৈরি এই সমস্ত অ্যাসল্ট রাইফেলগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি না করতো, তাহলে মনে হয় কখনো এই সমস্ত দেশের বা এই সমস্ত পাকি শোরদের হাতে কখনোই লাগতো না। তাই আগে যদি এদেরকে মারতে হয়, তার আগে আমেরিকার তৈরি অস্ত্র ব্ল্যাক মার্কেটকে বন্ধ করতে হবে, তবেই এদেরকে নিউট্রালাইজ করা সম্ভব। নয়তো আমেরিকার তৈরি অত্যাধুনিক অস্ত্র এইভাবে তাদের হাতে আসতেই থাকবে। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।